1 বছর ধরে আমি সোনারখনিতে একটি পতিতালয়ের প্রধান হিসেবে কাজ করছি। এখানে মেয়েরাই ঠিক করে ক্লায়েন্টের কাছে পেমেন্ট হিসেবে স্বর্ণ নেবে কিনা। আমি কিছু জিনিস দেখাই যে আমি এই খনিতে কাজ করে পেয়েছি। সবার আগে আমি বড় একটা বিছানা কিনেছিলাম। এটা অনেক ভালো লাগার একটা অনুভূতি। তুমি একদিকে শুলে পড়ে যাবে না, অন্যদিকে শুলেও কারো গায়ে লাগবে না। এই হলো আমার বাথরুম, যেমনটি আমি সব সময় চেয়েছিলাম। এটাই ছিল আমার স্বপ্ন, একদম অসাধারণ। প্রায় 600 গ্রাম স্বর্ণ, যার মূল্য প্রায় $34,000। যদি আমি শহরে কাজ করতাম তাহলে এই টাকা আয় করতে আমার 5-6 বছর লেগে যেত। এটাই খনি শ্রমিকের জীবন। আমরা খনিতে থাকি, জঙ্গলে থাকি। এ জীবন মানেই কষ্ট। জীবন একটু ভালো হবে কিনা তা দেখতে কষ্ট করতে হয়। আমি এখন স্বর্ণের খনিতে হারিয়ে গেছি একটু বেশি অ্যাডভেঞ্চারের জন্য। এই যে 3 গ্রাম স্বর্ণ, যখন স্বর্ণ খুঁজে পাই তখনই শান্তি পাই। বারে যাই, বান্ধবী খুঁজি, পানীয় পান করি। একাকী একজন খনি শ্রমিকের এটাই আনন্দ। এই জঙ্গলে অনেক একাকিত্ব। যদি পানীয় না থাকে, এই দুঃখ মানুষকে পাগল করে দেয়, আর শহরের মেয়েদের জন্য আকর্ষণ আরো বেড়ে যায়। আমাদের সবার জীবন এই খনির উপর নির্ভর করে। যদি স্বর্ণ তোলা বন্ধ হয় তাহলে পুরো শহর বন্ধ হয়ে যাবে। আমি স্বর্ণের খনিতে কাজ করি অনেক মেয়ের মতো। আমার 7টা বাচ্চা আছে, তাদের দেখাশোনার কেউ নেই। কে মাছ ধরতে যাবে? আমি তাদের জন্য ভালো একটা জীবন দিতে চাই, কিন্তু অনেক সময় খালি হাতে ফিরে আসি। আমি স্বর্ণের খনিতে কাজ করছি 12 বছর বয়স থেকে। আমি সেখানে রান্না করেছি, কাপড় ধুয়েছি, বারে কাজ করেছি, সবই করেছি। যখন স্বর্ণ দেখি মনে আনন্দ হয়। আমার সন্তানদের জন্য কাজ করছি, এই ভাবনাটা গর্বের। আমি এই কাজ শুধু তাদের ভবিষ্যতের জন্য করি। আমার প্রথম সন্তান যখন হয় তখন আমার বয়স কত ছিল? আজ ওর বয়স 16। সেও এখন আমার মতোই কাজ করে। আমি চাই না আমার মেয়ে আমার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তার বয়স খুব কম, এটা ভালো না, কারণ আমরা সহিংসতা ও আক্রমণের মুখোমুখি হই। এটা বিপজ্জনক, কিন্তু এখানেই আমরা ভালো আয় করতে পারি। তুমি কি ভালো কিছু খাচ্ছ না? অতিরিক্ত লবণ দিও না। তাদের ভেতরে ডাক দাও, সবাই খেতে বসো। আমি যা করতে হয় তাই করি টিকে থাকার জন্য। এটাই ব্রাজিলের নিয়ম। আমরা মানুষ সবকিছুতেই অভ্যস্ত হয়ে যাই। আমি 17 বছর বয়সে দেহ ব্যবসা করেছিলাম, কারণ আমার একটি বিল দেয়া বাকি ছিল আর আমার কাছে টাকা ছিল না। আমি গর্বিত নই, কিন্তু আমাকে এটা করতে হয়েছে। আমি 3 মাস আগে শেষবার খনিতে গিয়েছিলাম। মদ পরিবেশন, দেহ ব্যবসা সবই করেছি। সেখানে নারীদের অনেক হেনস্থা করা হয়, তাদের মুখে চড় মারা হয়, চিৎকার করা হয়। যদি কেউ তোমার জন্য একটি কোমল পানীয় কেনে, তাহলে পরের যৌনতার জন্য সেটা টাকা কাটার হিসাব করা হয়। বারে কাজ করা নারীরা সবসময় সহিংসতার ঝুঁকি থাকে। আমার সাথেও ঘটেছে। আমি শোয়ার ঘরে ঘুমাচ্ছিলাম, একজন লোক লাফিয়ে এসে আমার মাথায় বন্দুক ধরেছিল, কারণ আমি বলেছিলাম টাকা ছাড়া আমি যাব না। তারা টাকা দেয়, কিন্তু তারা নারীদের নিজেদের সম্পত্তি ভাবতে চায়। এটাই ছিল আমার ছেড়ে চলে আসার অন্যতম কারণ। ভয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চলে আসার। তারপর সবকিছু ভুলে যাই, জীবন চলতে থাকে। আমি আর মনে করতেও চাই না। আমি এখন শহরে থাকতে চাই, যেখানে বেশি নিরাপদ। প্রতিবার আমরা খনিতে যাই, এটা ভাগ্যের খেলা। আমি সবসময় ভালো জীবনের আশায় এই ঝুঁকি নিয়েছি, কিন্তু এখনো সাফল্য পাইনি। আমার মনে হয় আমি একটি মাছ ধরার জাল আনবো। এটা কি ভাই? এখন খুব সাবধানে রাখতে হবে এটা। দেখো, মাছ ধরার লাইনের দিকে খেয়াল রাখো। তোমার পরিকল্পনা কি? আর একবার চেষ্টা করব ওই স্বর্ণের খনির জীবনে। শেষবারের মতো চেষ্টা করব। আরো 2 মাস কাজ করার চেষ্টা করব, হয়তো কিছু লাভ করতে পারবো। আমি একটি খাবারের ব্যবসায় বিনিয়োগ করতে চাই। সোনার খনিতে কাজ বন্ধ করে নিজের ব্যবসা শুরু করতে চাই। এটা ভালো আইডিয়া। তোমাকে সেই লক্ষ্য নিয়ে যেতে হবে এবং শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে হবে। আর তুমি কাদের সাথে জড়াচ্ছ খুব সতর্ক থাকতে হবে। আমাকে শুধু দেখতে হবে বাচ্চাদের নিয়ে কি করব। তাদের দেখাশোনা করার জন্য টাকা দিয়ে লোক রাখতে হবে। আমি আর তাদের সঙ্গে নিয়ে যাব না। দেখো তো কে মাছ ধরেছে। আমার জীবনে স্বর্ণের অর্থ সমৃদ্ধি। আমি অন্যরা কি বলে তা নিয়ে চিন্তা করি না। এটা দেহ ব্যবসা, আর আমরা লোকজনকে শোষণ করছি। কিন্তু অনেক মেয়ে যায় কারণ তাদের আসলেই প্রয়োজন। আমি আর সোনার খনিতে যৌন কাজ করতে চাই না। আমার মনে হয় আমার কোটা শেষ। আমি যা চাইতাম সব অর্জন করেছি। যখন বৃষ্টি হয় আমাদের কাছে মাটির গন্ধ বদলে যায়। এটা এমন এক ধোঁয়ার মতো যা দারুণ ঘ্রাণ ছড়ায় এবং বাড়ির কথা মনে করায়। যখন আমি একা হাঁটি আমার মনে এক ধরনের চিন্তা বা কষ্ট অনুভব করি। ভাবি তারা কেমন আছে, তারা কি কিছু মিস করছে। আমার পরিবারের কেউ কেউ অসুস্থ। আমি মাঝে মাঝে একা একা কাঁদি চিন্তায়, তাদের কথা না জানতে পেরে। এটা জেনে যে আমাদের এভাবেই জীবিকা নির্বাহ করতে হয়, এই বন থেকে, এই স্বর্ণ থেকে। এটা আমাকে কষ্ট দেয়।
সব কষ্টের পরেও আমার আফসোস নেই, আর আমি যতক্ষণ পারি চেষ্টা চালিয়ে যাব। আমি মনে করি একদিন আমার সন্তানরা বলবে আমার মা অনেক পরিশ্রম করেছেন, তিনি আমাদের জন্য যা করেছেন, যা সহ্য করেছেন, তিনি কখনো হাল ছাড়েননি।